কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। শুধু কবিতার জন্য এই জন্ম, শুধু কবিতার জন্য কিছু খেলা, শুধু কবিতার জন্য একা হিম সন্ধেবেলা ভুবন পেরিয়ে আসা। নমস্কার দর্শক বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। পরিচালনায় শামসের মল্লিক মহাশয় এবং সঞ্চালনায় রয়েছি আমি আপনাদের বন্ধু তানিয়া। আর আজকে এই সকালটা ভরে উঠবে কবিতায়, তাই জন্য তো বললাম শুধু এই কবিতার জন্য জন্ম। আজকে আমাদের চ্যানেলে উপস্থিত হয়েছে একজন বাচিক শিল্পী বন্ধু। দিদির কাছে চলে আসি। আপনার নাম, কোথা থেকে আসছেন? রত্না মণ্ডল। আপনি কোথা থেকে আসছেন? আমি হাওড়া থেকে আসছি। আপনাকে স্বাগত আমাদের এই আড্ডা জংশন অনুষ্ঠানে। আশা করি খুব ভালো আছেন। নমস্কার, তোমাদেরও অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, দিদিকে পেয়েছি। দিদির প্রথম আবৃত্তি আমরা কি শুনছি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্য গ্রন্থের কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কী বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। অসাধারণ। সকালটা যদি কবিগুরুকে দিয়ে শুরু হয় তাহলে সেই সকালটা তো একটা অন্য মাত্রা পায়। ভীষণ ভালো লাগলো। দিদিকে জিজ্ঞাসা করব, এই কবিতা চর্চা কতদিন ধরে? কবিতা চর্চা আমার অনেক বড় বয়স থেকেই হয়েছে। আচ্ছা। প্রথমে আমি ছোট থেকে গান শিখেছি। প্রথমে গানই শিখেছিলাম ওস্তাদ শাকির উদ্দিন খায়ের কাছে, ক্লাসিক শিখেছি। আচ্ছা। তারপর বেশ কিছুদিন আমির খাঁর এক শিষ্যর কাছে শিখেছিলাম। কিন্তু তারপর বিয়ে হওয়ার পরে বেশ কিছুদিন আমার গানের সঙ্গে আর যোগাযোগ ছিল না। তারপর আবার যখন গান শুরু করতে গেলাম তখন কিন্তু আমি আর গান করতে পারছিলাম না, গলা আর উঠছিল না। আচ্ছা। খুব মনটা খারাপ হয়ে গেছিল। তারপর থেকে আমি ঘুরে দাঁড়ালাম আবৃত্তি নিয়ে। আমার বাড়ির কাছাকাছি একটা মালঞ্চ আবৃত্তি সংস্থা ছিল। আচ্ছা। ওখান থেকেই কণিকা মণ্ডলের হাত ধরে এই আবৃত্তি জগতে আসা। তারপর এখন সতীনাথ মুখোপাধ্যায়ের গ্রুপে আছি। বাহ, খুব ভালো। তাহলে পরবর্তী কি শুনছি আজকে? পরবর্তী হচ্ছে কবি জয় গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয়। বেণীমাধব, বেণীমাধব তোমার বাড়ি যাব। বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো। বেণীমাধব মোহন বাঁশি তমাল তরুমূলে বাজিয়েছিলে আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর। বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি।
আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। বেণীমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেণীমাধব আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি। সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেণীমাধব লুকিয়ে দেখা হলো। বেণীমাধব এতদিনের পরে এসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছ তুমি তোমার প্রেমিকাকে? আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে গেল চোখ আমার, পুড়িয়ে গেল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমোতে যাই একতলার ঘরে। মেঝের ওপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে জীবন ছিল চোরা পথের বাঁকে, মিলিয়ে গেছে। জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে, কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন বেণীমাধব, আগুন চলে কই। কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। বাহ, আরও একটি অসাধারণ কবিতা আমরা শুনে নিলাম জয় গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয়। দারুণ। বাড়িতে কে কে আছে দিদি আপনার? বাড়িতে আমার হাজব্যান্ড আছে, দুটো ছেলে আছে। বাহ, সংসার আর কি করা হয় আপনার? সংসার তো হয়, দুটো ছেলেকে মানুষ করতে অনেকটা বছর আমার কেটে গেছে। দুটো ছেলেই আমার ডাক্তার। আচ্ছা আচ্ছা। তা অবসর সময় যে সংসার অবসর সামলে সময় কবিতা যখন চর্চা? ছেলেরা আমার বড় হয়ে গেল তখন আমি ভাবলাম যে আমায় এবার কিছু করতে হবে। আমি ছোটবেলায় তো যোগাসন শিখেছিলাম। আচ্ছা। এবার এই যোগাসনের চর্চা শুরু করলাম। বাড়িতে একটা ছোটোখাটো জিম করেছি। বাহ। প্রায় এখন অনেক মেয়ে আছে। শুধু তাই নয়, এবার আমি জাজমেন্ট করতে যাই, অনেক জায়গায় জাজমেন্ট করতে যাই। আমি একটা কিপ ফিট, একটা হাওড়ায় খুব নামকরা সংস্থা, ওখানকার জাজ আছি, ওখানকার ট্রেনার আছি। তাহলে একাধারে অনেক গুণ কিন্তু আপনার। আমরা আবৃত্তিটা জানতাম, গান আর এই জিমের বিষয়টা জানা ছিল না, এটাও জেনে নিলাম। ভীষণ ভালো লাগছে। গল্প তো আরও করব। আপনি পরবর্তী কবিতা কি শোনাচ্ছেন? কবি রজত শুভ্র মজুমদারের কবিতা দাগ। সব দাগ মোছা যায় না সুচরিতা। ছেলেবেলায় মাস্টারমশাই ঘাম আর চক দিয়ে দাগ কেটে অঙ্ক কষাতেন ব্ল্যাকবোর্ডে। বোর্ড মুছে পরিষ্কার করে দিলেও মনে গেঁথে থাকতো সেই দাগ। ওপাড়ার লাহাবাড়ির মেজ মেয়ে মালবিকা, তার কপালে যে কলঙ্কের দাগ কেউ মোছাতে পেরেছে কখনো? আহা, কীরকমভাবে বেঁচে আছে মেয়েটা। কিংবা যে ছেলেটার ক্ষতবিক্ষত লাশটা হসপিটাল মর্গে এইমাত্র আইডেন্টিফাই করে এলো ওর মা মরা বাপ। কিভাবে জানো? একমাত্র বাঁ হাতের কনুয়ের নিচে একটা ছোট্ট জরুল, ওর জন্মদাগ। ওটাই চিনিয়েছিল ওকে। সুচরিতা, সমস্ত আরব সাগরের জলও মোছাতে পারেনি ম্যাগবিদের হাতের দাগ। তুমি জানো না, সম্পর্ক মুছে যায়, সম্পর্কের দাগ মোছা যায় না। সত্যিই তো তাই, সম্পর্ক মুছে যায় কিন্তু সম্পর্কের দাগ মুছে যায় না। দারুণ। সত্যি কবিতাটা শুনলাম, ভীষণ ভালো লাগলো। আরও শুনবো, গল্প তো আরও করব, কিন্তু এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছি আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন আয়োজিত এবং শামশের মল্লিক পরিচালিত সকালের অনুষ্ঠান সকালের জলসা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমারও কবিতাখানি।
আর আরেকজন কিন্তু আমার প্রিয় বন্ধু, কে? কিন্তু আমার বয়সে বড়। আচ্ছা ওরে বাবা। এটা হচ্ছে আমার খুব প্রিয় শামসের আঙ্কেল। আচ্ছা, বাহ। এবং যার পরিচালনায় এই অনুষ্ঠান হ্যাঁ। শামশের মল্লিক। তিনি আমাদের সকলের বন্ধু, জানো তো, পরম বন্ধু। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছি আমি পূর্ণ, তুমি বিহনে এতদিন আমার হৃদয়ে ছিল শূন্য। নাচ, গান অথবা আবৃত্তি সবার সামনে তুলে ধরতে চান আপনার প্রতিভা? তাহলে আর দেরি কেন? যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা তুলে ধরব আপনার সৃষ্টি, আপনার প্রতিভা। সকালের জলসা। যোগাযোগ করুন 9830567111 অথবা 7699587887 এই নম্বরে। সকালের জলসা অনুষ্ঠানটি দেখুন সোম থেকে শনি ঠিক সকাল 7টায়, শুধুমাত্র চ্যানেল ভিশনে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। বাংলা টেলিভিশনে আসছে নতুন রিয়েলিটি শো বাংলার সুপারস্টার। আপনি কি কবিতা, গান, অঙ্কন অথবা নাচে দক্ষ? আপনার প্রতিভা প্রকাশ করুন কয়েক লক্ষ দর্শকের কাছে। অডিশনের জন্য এখনই নাম রেজিস্ট্রেশন করুন। ডেসক্রিপশনে দেওয়া নম্বরে সত্বর যোগাযোগ করুন। বাংলার সুপারস্টার, স্বপ্ন আপনার, পূরণ করব আমরা। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নম্বরে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। কথা দিয়েছিলাম ফিরে আসবো বিরতির পর, আর সেই কথা মতোই ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান আড্ডা জংশন। আর আজকে সকালে আমি যে শিল্পী বন্ধুকে পেয়েছি, আবারও চলে যাই তার কথা এবং কবিতায়। আবারও চলে আসি দিদির কাছে। আপনি তো বলেন অবসর সময় আবৃত্তি চর্চা হচ্ছে, আর জিমে যখন যাচ্ছেন সেই টাইমটা কি করে বের করছেন? মানে আবৃত্তি, সংসার, জিম তিনটে একসাথে ব্যালেন্স কি করে ওর হচ্ছে? মধ্যেই করতে হচ্ছে। মধ্যেই করতে হচ্ছে। বাহ, ভীষণ ভালো। আর বিভিন্ন অনুষ্ঠানেও কি যাওয়া হয়? ধরুন হ্যাঁ, যাওয়া। আবৃত্তির সঙ্গে যখন রয়েছেন, এই সামনেই আমাদের রবীন্দ্র জয়ন্তী আসছে বা বসন্ত উৎসব, বিভিন্ন উৎসব যে হচ্ছে, অনুষ্ঠানগুলোও করা হচ্ছে। অনুষ্ঠানগুলো তো যাই। তারপরে বিশেষ করে এখন আমার তো লেডিস জিম, এখন মেয়েরাও দেখে দেখে খুব, ওরাও আমার দেখে দেখে আগ্রহী খুব হচ্ছে। আগ্রহী। একদমই তাই। ছোট ছোট শ্রুতি নাটকগুলো ওরা করছে আমার কাছে। বাহ। তারপরে আমি দু একটা অনুষ্ঠানও করেছি ওদের নিয়ে, ওরা খুব খুশি।
হ্যাঁ, জিম করতে এসে ওরা এই যে জিনিসগুলো পাচ্ছে, এটা তাদের উপরি পাওনা, তাই না বলুন? খুব জিম ওরা করতে খুশি হচ্ছে। এসে তারা আবার নতুন করে কবিতা বা শ্রুতি নাটকে আপনিও তাদের অনুপ্রেরণা, ভীষণ ভালো লাগলো। আরো গল্প করব, পরের কবিতা কি শোনাচ্ছেন? এনার কবিতাও আমাকে খুব অনুপ্রাণিত করে। ইনি মেয়েদের নিয়ে বেশি, মেয়েদের দুঃখ কষ্টগুলো নিয়ে বেশি কবিতা লেখেন, খুব ভালো লাগে। কবি কৃষ্ণা বসুর কবিতা মেয়ে মানুষের লাশ। শুনে নেওয়া যাক। সাঁকোর কিনারে এসে আটকে আছে লাশ, মেয়ে মানুষের লাশ আটকে আছে, বেরোতে পারছে না। তার মুখ ফেরানো রয়েছে সন্তানের দিকে, তার মুখ ফেরানো রয়েছে সংসারের দিকে, তার মুখ ফেরানো রয়েছে পুরুষের দিকে। প্রহারী প্রহারী তাকে পর্যদস্ত করে গেছে যে পুরুষ, তার মুখ ফেরানো রয়েছে তার দিকে। বোকা অভিমানী আদর কাঙালি মুখ ফেরানো রয়েছে আজও জীবনের দিকে। সাঁকোর কিনারে এসে আটকে আছে লাশ, মেয়ে মানুষের লাশ আটকে আছে, বেরোতে পারছে না। কৃষ্ণা বসু অনেক বাস্তবিক কবি, ভীষণ ভালো লাগে। আর আপনার বলবো যে কবিতা সিলেকশনটা ভীষণ ভালো হয়েছে, সব কবিকেই আমরা পাচ্ছি। কিন্তু পরের কবিতা কি শুনছি তাহলে? পরের কবিতা শঙ্খ ঘোষের কবিতা রাধাচূড়া। মালি বলেছিল সেই মতো টবে লাগিয়েছি রাধাচূড়া। এতটুকু টবে এতটা গাছ, সে কি হতে পারে? মালি বলে হতে পারে যদি ঠিক জানো কিভাবে বানায় গাছপালা। খুব যদি বার বেড়ে ওঠে দাও ছেটে দাও সব মাথা, কিছুতে করো না সীমা ছাড়া, থেকে যাবে ঠিক ঠান্ডা চুপ। ঘরেও দিব্যি শোভা হবে, লোকেও বলবে রাধাচূড়া। সবই বলেছিল ঠিক, শুধু মালি যা বলেনি সেটা হলো সেই বাড় নিচে চারিয়ে যায় শিকড়ে শিকড়ে মাথা খুঁড়ে, আর এখানে ওখানে মাটি ফুঁড়ে হয়ে ওঠে এক অন্য গাছ। এমনকি সেই মরশুমি টপ ইতস্ততের চোরা টানি বড় মাথা ছেড়ে ছোট মাথায় কাতারে কাতারে ঝেপে আসায় ফেটে যেতে পারে হঠাৎ যে। সে কথা কি মালি বলেছিল? মালি তা বলেনি। রাধাচূড়া। আরও একটি সুন্দর কবিতা শঙ্খ ঘোষের, ভীষণ সুন্দর একটি কবিতা শুনে নিলাম। অবসর সময় কিভাবে কাটানো হয় বাড়িতে? আমার ফুল গাছের খুব শখ। বাহ, তাহলে কবিতার সাথে রিলেটেড। ফুল গাছের খুব শখ। আমার ছাদে অনেক গাছ, মানে ফলের গাছ, ফুলের গাছ। আমার যতটুকু সময় পাই আমি গাছ পরিচর্যা করতে আমার ভালো লাগে। তাহলে আরও একটা গুণের কথা কিন্তু লিপ্ত ছিল, যেটা আমি জেনে গেলাম, ভীষণ ভালো। পরবর্তী কবিতা কি শুনছি? সরলদের কবিতা আপ্যায়ন। আসুন আসুন, বসুন বসুন, হেলান দিন সোফায়। ময়লা কেন জামা কাপড়, দেয়নি কেচে ধোপায়? দোহাই দাদা, দাগ না লাগে, সামলে নিয়ে বসুন। খবর টবর ভালো তো সব, কেমন আছে প্রসূন? পায়ের ধুলো দিতে এলেন, বড্ড ধুলো পায়ে, দুঃখ পাবো ভুলেও পাটা তোলেন যদি সোফায়। ডাবল ডেকার বাসে এলেন, ভিড় কি ছিল ভারী, বলেন কি ভাই, বাসের সিটে ছাড়বো এক কাঁড়ি? এই রে খেলে, উঠুন উঠুন, পালান পালান পালান, বাসের থেকে সোফায় যদি চার পোকা হয় চালান। এই চা বড় ভুল যে হলো, চলবে নাকি চাটা? নেহাত যদি যাবেন দাদা, আচ্ছা তবে টাটা। আবারও একটি মজার কবিতা, মানে বললাম না ভিন্ন স্বাদের, কবিগুরুকে দিয়ে শুরু হলো, গাছ পেলাম, সেখানে আবার আমরা একটা মজার দারুণ কবিতা পেলাম। মানে সিলেকশনটা সত্যিই অপূর্ব, ভীষণ ভালো লাগলো। আর দিদিকে জিজ্ঞাসা করব, আমাদের এই চ্যানেলে এসে আড্ডা দিতে পেরে আপনার কেমন লাগলো? আমার ভীষণ ভালো লাগলো তোমাদের সকলকে দেখে, তোমাদের এই পরিবেশ দেখে। আমি নিজে তো এসেছি, এবার আমি আমার পরিচিতদেরও বলবো নিশ্চয়ই আসার জন্যে। আমাদেরও ভীষণ ভালো লাগলো আপনাকে পেয়ে, আর এত সুন্দর আবৃত্তি, ভিন্ন স্বাদের আবৃত্তি শুনতে পেলাম। সকালটা শুরু হলো কবিগুরুকে দিয়ে, ভীষণ ভালো। কিন্তু দিদিকে এত সহজে তো ছাড়ছি না, আরও একটি কিছু শুনতে ভীষণ মন চাইছে। কি শুনবো? আচ্ছা, কিছুদিন আগে ভাষা দিবস গেল। হ্যাঁ,
আমি ভাষা দিবসের উপর একটা কবিতা বলেছি। তাহলে শুনে নি। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকোণে উঠোনে ঝরে রৌদ্র, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলির একতারা বাজে উদার গৈরিক মাঠে, খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষার অক্ষর, কাননে কুসুম কলি ফোটে, গুড়াখালি বাঁশি হাওয়াকে বানায় মিঠু সুর, পুকুরে কলস ভাসে। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। মা আমার দোল্লা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া, কোন সে সুদূরে সত্তা তার আশা বরি। নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানি সাজে ভাজেন ডালের বড়া, আর 21-এর প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর। ভাষা দিবস নিয়েও একটি দারুণ আমরা শুনে নিলাম কবিতা। আরেকটি কি শুনছি তাহলে? একটা ছোট্ট কবিতা বলছি, পূর্ণেন্দু পুত্রের। আমরা যারা জলে আছি, তোমরা যারা স্থলে, সবাই শুকনো খড়, ভেতরে কাঠ কয়লা জলে। তোমরা যারা জলে আছো, আমরা যারা স্থলে, উঠছি ভাসছি ডুবছি একই সংকটে সকলে। ছোটর মধ্যে একটি দারুণ। আচ্ছা, আপনি তো এত কবির কবিতা পড়ছেন, আবৃত্তি করছেন, বিভিন্ন কিছু, কোন কবির কবিতা পড়তে আপনার ভীষণ ভালো লাগে বা করতে ভালো লাগে? এটা তো বলা খুব কঠিন। তবু এখন সব কবি আধুনিক খুবই কবিদের সুন্দর, কবিতাও হ্যাঁ, ভীষণ ভালো লাগে ভালো আমাদের লাগে, পড়তে। হ্যাঁ। আর রবি ঠাকুর তো আছেনই, আমাদের বাঙালির প্রত্যেকের মনে আছে। তবু মানে আধুনিক কবিদের মধ্যে ধরুন আপনি এক কথা বলুন, না এনার কবিতা পড়তে আমার ভীষণ ভালো লাগে, সেরকম যদি বলি তাকে কাকে বলবেন? এখন আধুনিক বললে আমি রজত মজুমদারের কথাই আগে বলবো। বাহ। ওনার কবিতাগুলো আমার খুব ভালো লাগে। আর আপনি যে বলেন আপনার জিমে স্টুডেন্টকে নিয়ে শ্রুতি নাটক করান, সেই শ্রুতি নাটকে আপনি স্ক্রিপ্ট বানিয়ে দেন ওদেরকে? না, বেশিরভাগ কিনে নিয়ে আসি নাটকের বই। তারপর আমাদের ছোটোখাটো তো মালঞ্চ আবৃত্তি সংস্থা তো হয়। তারপরে সতীনাথদাও আমাদের অনেক আবৃত্তি দেন, শ্রুতি নাটকও দেন অনেক। কবিতার কোলাজ, এইগুলো থেকেই ওদের মানে সহজ করে, ওরা তো আগে কিছু শেখেনি, পুরোটা আমার উপর নির্ভর করে। এবার সেই থেকে কিভাবে একটা মেয়েকে মনের মতো করে তৈরি করে দর্শকদের সামনে, এবার তারা যখন অনুষ্ঠান করছে তাদের কেমন লাগছে সেটা কি বলছে তারা? তাদের তো খুবই ভালো লাগছে, ভীষণ তারা খুশি, মঞ্চ পাচ্ছে একটা, সকলেই প্রায় আমার জিমে যারা থাকে সবাই ঘরোয়া। তারা জিমে এসে যেটুকু মানে হাসি আনন্দ জিমের সাথে সাথে করে, ঠিক আছে, তারপরে তারা আমাকে দেখে যখন আমি এরকম যাচ্ছি, আমিও তো সংসার সামলেই করছি। সেটা প্রথমে বললাম আপনি অনেকের অনুপ্রেরণা, আপনাকে দেখে তারা অনুপ্রাণিত হচ্ছে, এটাই তো প্রয়োজন। ভীষণ ভালো লাগলো। এইভাবেই কিন্তু এগিয়ে যেতে হবে। আপনার জন্য অনেক শুভেচ্ছা, শুভকামনা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কবিতার পাশে থাকবেন। ভীষণ ভালো লাগলো আপনাকে পেয়ে। আমরা এতক্ষণ দিদির কণ্ঠে ভিন্ন স্বাদের আবৃত্তি শুনে নিলাম, ভীষণ ভালো লাগছিল। আর দিদির জন্য রয়েছে আমাদের চ্যানেল ভিশন আড্ডা জংশনের তরফ থেকে এই সম্মাননা পত্রটি, বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্পের তরফ থেকে মৌসুমী আইল্যান্ডের এই গিফট ভাউচার। আজকের দিনটিকে আরও স্মরণীয় করে রাখার জন্য দিদির জন্য রইল মেমেন্টো, আর আপনার জন্য রইল এই মেডেলটি। আপনারাও যদি নাচ গান বা আবৃত্তি বিষয় আমাদের সাথে অনুষ্ঠান করতে চান তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে, আর চলে আসুন চ্যানেল ভিশনের পর্দায়। আজকের মতো অনুষ্ঠান প্রায় এখানেই শেষ, কিন্তু আমরা কি কখনো থেমে থাকি? কখনোই নয়। আগামীকাল ঠিক সকাল 9টায় ফিরে আসবো অন্য কোনো শিল্পী বন্ধুকে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।